হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি, আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন। প্রাচীন জিনিসপত্রের পেছনে লুকিয়ে থাকে রহস্যময় ইতিহাস, কিন্তু যদি সেই ইতিহাস হয়ে ওঠে ভয়ঙ্কর, শোকাবহ এবং রক্ত জমাট বাঁধানো। আজকের গল্প শুরু হবে এমন এক অ্যান্টিক শপ থেকে, যেখানে বিক্রি হয় অদ্ভুত সব পুরনো জিনিস। এই জিনিসগুলোর পেছনে আছে ভয়ঙ্কর অভিশাপ আর ভয়ালো অতীত। বলছিলাম 3টি গল্প নিয়ে থাইল্যান্ডের হরর অ্যান্থোলজি মুভি দি অ্যান্টিক শপের কথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং সেই সাথে ঘটনা শুরু করা যাক। বিজনেসের উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে এসেছে অ্যান্ডি। আর 2-3 ঘন্টা পরই তার ফ্লাইট। তাছাড়া অ্যান্ডির একটা হবি রয়েছে, সেটা হচ্ছে পুরনো অ্যান্টিক কালেকশন করে তোলা। যেহেতু হাতে এখনো 2-3 ঘন্টা বাকি আছে, সেই কারণেই একটা অ্যান্টিক শপ সে ভিজিট করে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে কোনটা রেখে কোনটা নেওয়া যায়। পাশ থেকে এক মহিলা গম্ভীর কণ্ঠে বলে, আপনি চাইলে সেই পুরনো প্লেট এবং বলগুলো দেখতে পারেন। জানা মতে সিঙ্গাপুরিয়ানরা বল এবং প্লেট খুবই পছন্দ করে। তবে অ্যান্ডি কিছুটা অবাক যে কিভাবে সে জানল সে একজন সিঙ্গাপুরিয়ান। সে তার পরিচয় দেয়, তার নাম ম্যাডাম, এবং সেই সাথে সে এই শপের ওনার। সে জানায় এই অবধি সে অনেক ট্যুরিস্ট দেখেছে, তার চেহারা দেখেই সে বুঝে গেছে সে একজন সিঙ্গাপুরিয়ান। তবে তার কথার বাচনভঙ্গি কিছুটা রহস্যজনক। অ্যান্ডি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। ম্যাডাম জানায়, এখানে যতগুলো অ্যান্টিক রয়েছে প্রত্যেকটার পেছনে এক একটা রহস্যময় ঘটনা রয়েছে। এখান থেকে যে কোনো একটা বাছাই করুন, আমি তার পেছনকার ঘটনা শোনাচ্ছি। ভালো মতো অ্যান্টিক শপটা ঘুরতেই সে দেখতে পায় একজন স্টাফ একটা চেয়ারে বসে আছে। ছেলেটার নাম অ্যালেক্স, এই শপেই কাজ করে। চেয়ার থেকে ছেলেটা উঠতেই অ্যান্ডির নজর কাড়ল চেয়ারের মধ্যে রক্ত লেগে আছে, এবং হঠাৎ করেই আপনা আপনি চেয়ারটা নিচে পড়ে যায়। অ্যান্ডি কিছুটা সন্দেহের মধ্যে রয়েছে, এই মুহূর্তে এই ঘটনাটা কি ঘটল। পেছন থেকে ম্যাডাম জানায়, এই চেয়ারটার মধ্যে অনেক মানুষ আঘাতে জর্জরিত হয়ে মারা গেছে, তবে একজন লোক সেই ঘটনা থেকে বেঁচে গেছে। লোকটা ছিল ইন্দোনেশিয়ান, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে নতুন নতুন সংসার শুরু করেছে। তবে কিছু টাকা পয়সার ক্রাইসিস ছিল তার। 8-10টা মানুষের মতোই তারও স্বপ্ন ছিল কিছু টাকা পয়সা উপার্জন করে ফ্যামিলিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। তার এই স্বপ্ন তাকে ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ড অবধি নিয়ে এসেছে। গল্পটা হচ্ছে ওয়াদি নামক এক ব্যক্তির। গত কয়েকদিন যাবৎ তাকে নির্মমভাবে টর্চার করা হচ্ছে। যারা তাকে টর্চার করছে তারা নিজেরাও টর্চার করতে করতে হাঁপিয়ে গেছে। বিরক্ত হয়ে বসকে ফোন দিয়ে বলছে, এই ইন্দোনেশিয়ানরা কোন মাটি দিয়ে তৈরি? একে প্রায় কয়েকদিন যাবতই টর্চার করছি, কিন্তু এর মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। তবে তাদের বস তাদের ওপর অনেক প্রেশার দিচ্ছে যে যেভাবেই হোক ওর মুখ থেকে কথা বের কর। ওয়াদি মাটিতে লুটিয়ে পড়েছে। এসে চেয়ারটা উঠিয়ে তাকে আবারও জিজ্ঞাসা করছে, আমার জিনিসগুলো কোথায় রেখেছিস? তুই কি বোবা, কথা বলতে জানিস না? এই বলেই তাকে আরও টর্চার করা শুরু করে। তবে ওয়াদিকে দেখে বোঝা যায় সে কিছুই জানে না। তবে ওয়াদি দেখতে পাচ্ছে উপরে সিলিংয়ে দুটো পা ঝুলিয়ে একটা অবয়ব বসে রয়েছে। সেই অবয়বটাকে আবারও সে অন্য এক জায়গায় দেখতে পায়। বোঝা যাচ্ছে তার দিকেই সে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটির পার্ট 1 এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর পার্ট 2 এর জন্য একটি সুন্দর করে কমেন্ট করবেন।